কি ব্যাপার? হাত দিয়ে কেড়ে খেয়ে নিচ্ছে। হাত দিয়ে কেড়ে খেয়ে নিচ্ছে? কি খাচ্ছে ডোরা? আখরোট। আখরোট? হ্যাঁ। দেখেছো মেয়েটাকে আখরোট খাওয়াচ্ছে, কি অবস্থা। আরে ওকে বাদাম তো খাইও না। আরে এইবার চোখে দেখা যাচ্ছে না, পেট অব্দি যাবে না। এখানে ব্যাপার, এখানে কার জন্মদিন? তোমার জন্মদিন না আমার শ্রাদ্ধ। হ্যাঁ, বেলুন ফেলুন দিয়ে আমার শ্রাদ্ধ, বেলুন দিয়েছে আমার শ্রাদ্ধতে। দেখো কি বয়স হচ্ছে, কি ভীমরতি জাগছে নাকি? জন্মদিনে বেলুন দিয়ে ঘর সাজানো। কার জন্মদিন? তো কিসের জন্য এগুলো সাজানো হয়েছে? এই উপরে অত বেলুন। এমনিতে বলি তার কাটা, এমনি এমনি বলি তার কাটা। না তো কিসের জন্য বেলুন গুলো? কোন খুশি? তোমার ছেলে কোথা থেকে এনে ঝুলিয়েছে, তা আমার জন্মদিন হতে যাবে কেন? মানে তোমার কতটা আদব পতন দেখো, বউয়ের কবে জন্মদিন সেটাও জানো না, বেলুন ঝুলছে আর কি বউর জন্মদিন। হ্যাঁ, এই তুই কিছু বলতে পারছিস না? কিছু উল্টো পাল্টা বলে যাচ্ছে পাপা। হ্যাঁ, ও খাবে ডোরা? বাদাম খাবি? ও শুধু খাবে। বাদাম খাবি নাকি? মিষ্টি খাবে, বাদাম খাবে, যা খাবে সব ওকে দিতে হবে। পচা বাজে গন্ধ মেয়ে। ওকে কি তুমি? হ্যাঁ, দেখ অসভ্যের মতো কেমন মেয়েটাকে লোক দেখাচ্ছে। দাও দাও। না এই বেলুন বেলুন গুলো কোথা থেকে এলো, কেন এলো বলতে হবে। দাঁত বার করলে হবে না। আমার জন্মদিন, এটা তুমি জানো না। ফালতু পয়সা খরচা হচ্ছে কেন ঘরের মধ্যে? ডোরা দেখ, তারটা পুরো কাটা কেটে গেছে, একটু দেখ তুই যদি কিছু দিয়ে স্কুপ ফুপ দিয়ে টাইট করতে পারিস। দেখ তোর পাপা পুরো একদম হয়ে গেছে পাগল। দাঁড়াও আমি আসছি। কোথায় আসছে? কেন বেলুন কেন ঝুলছে সেটাই মানে কি বলবো। ডোরা তো বাদাম ফাদাম খাইও না ডোরা। এই যে আমার মেয়ে তেমন শোনে না না, চলো শোবো শোবো, রাত্রি হয়েছে, আর বক বক করে লাভ নেই।